আমার সকল বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। তো সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, তোমরাও ভালো থেকো। পুরনো সব কিছু মুছে ফেলে নতুনের পথে এগিয়ে চলো, এটাই হচ্ছে মানুষের চলায় জীবন আর থেমে যাওয়া মরণ। কিন্তু কেউ থেমে যেও না বন্ধুরা, পুরানোকে সব পিছনে ফেলে এগিয়ে চলো আর নতুনকে নিয়ে বাঁচার চেষ্টা করো, এটাই সকলের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমি এখন স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজো দিতে, দোকানে আমাদের হালখাতার পুজো দিতে। তো আমি তো টোটোতে করে এলাম, তোমরা দেখতেই পেলে, কারণ বৃষ্টি পড়ছিল সকাল থেকে, প্রচুর বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজে আসা তো বাইকের পক্ষে সম্ভব নয়, বৃষ্টিতে ভিজে। তা আর জিনিসপত্র ছিল, পুজোর জিনিসপত্র ছিল, তাই বাইকে করে আসিনি, বাইকে করে ছেলে এসেছে আর আমি টোটোতে করে চলে এলাম। কলা গাছ ছিল, ফুল ছিল, পুজোর ফলমূল ছিল, জল ছিল, কারণ খাবার জল পাওয়া যায় ওখানে, কিন্তু জলটা খেতে ভালো নয়, তাই খাবার জল আমাদের বাড়ি থেকেই নিয়ে যেতে হয়, কারণ অতগুলো মানুষ থাকবে, সবাই থাকবে, হালখাতার দিন। তাও তো আজকে সেরকম রোদ গরম ছিল না, যাই হোক সকাল থেকে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ভাবই ছিল। তাই সবাই এখন বৃষ্টিতে সবাই একসঙ্গে আমরা আসিনি, আমি আর বড় ছেলে এসেছি, তারপর সবাই পিছনে পিছনে আসবে, ওরা একটু দেরি করেই আসবে। আর আমরা ততক্ষণে পুজোর সব কিছু সমস্ত জোগাড়যন্ত্র করে নিই, ফলমূলগুলো কেটে নিই, ঠাকুর সাজিয়ে নিই, আর ফুলের মালাগুলো লাগিয়ে দিতে হবে। তাই সব মিলিয়ে এখন আমি একাই, আর আমি আর আমার বড় ছেলে একাই এসেছি, আর একাই এখন পুজোর জোগাড়যন্ত্র করব। তারপর ঠাকুরমশাই তো চলে আসে অন্য বছর, এবছর বৃষ্টির জন্য আসতে পারেনি, এটাই যাক, দেরি করে হলেও ঠাকুরমশাইকে পাওয়া গেছে ঠিকঠাক, নাহলে সবাই ধরে টানাটানি করে ঠাকুরমশাইকে। আর আমারও পুজো হতে দেরি হয় না, কারণ আমাদের ওখানে পুজোটা আগে করে তারপর ঠাকুরমশাই গ্রামের ভিতরে পুজোগুলো করে, তো আমার পুজোটাই আগে হয়, ওই জন্য খুব সকাল সকাল স্নান সেরে পুজো দিতে যেতে হয়। আর আমিও চলে এসেছি, বড় ছেলে আর আমি সকাল সকাল স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। আর এখন এই দেখো আমার সব কিছু আলপনা দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, আমি এখন হালখাতার খাতাটা বের করব আর আমাদের লক্ষ্মী গণেশকে স্থাপন করব। তাই আমি এখন লক্ষ্মী গণেশকে বের করছি। দেখো লক্ষ্মী গণেশ কত সুন্দর, লক্ষ্মী ঠাকুরটার গণেশটা ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে, একদম সুন্দর বললেই সুন্দর, ঠাকুর তো সুন্দরই হয় কিন্তু খুব সুন্দর। তো লক্ষ্মী গণেশটা এত সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তাই এখন লক্ষ্মী গণেশকে আমি এখন সাজিয়ে নেব, আর ফুল টুল দিয়ে সব কিছু, ফলমূলগুলো তো কাটা হয়ে গেছে, আলপনা দেওয়া হয়েছে, তো লক্ষ্মী গণেশকে সাজিয়ে নেব, তারপর আমি ফলগুলো কাটবো। আর একা হাতে বুঝতেই পারছো, আমি একা হাতে কাজ করতে পছন্দ করি, কেন বলো তো, আমি নিজের মতন করে কাজটা করি, আর সবাই মিলে থাকলে আমার অত ভালো কাজ হয় না, তখন বক বক করতে করতেই আমার মাথা ব্যথা হয়ে যায়। তো আজকে তো প্রথম দিন, পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, আমি কিন্তু প্রতিজ্ঞা করেছি কারোর সঙ্গে আজকে বকবো না। যাই হোক, তা আমি কারোর সঙ্গে বকিও নি আজকে, হ্যাঁ, আর বকাবকির কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু একাই সব কিছু করছি, সেই জন্য বকার কোনো প্রশ্নই ওঠে না। বেশি বকতেও আর পারছি না, বেশি বকলে শরীর খারাপ করছে, মাথা যন্ত্রণা করছে, তাই বকি না, আমি যত চেষ্টা করি কম বকার, বুঝতে পারছো। আর আমি এখন লক্ষ্মী গণেশকে বের করে নিয়ে আমি এখন আসনে বসিয়ে দেব লক্ষ্মী গণেশকে, তারপর পুজোটা হবে। তোমরা ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবার পয়লা বৈশাখ, নতুন বছর খুব ভালো কাটুক, খুব ভালো থাকুক সবাই, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এটাই প্রার্থনা করি গো, সবাই ভালো থাকো। আজকে একটা আমি যখন অন্য একজনের লাইভে ছিলাম, আমি এই ভিডিওটা এডিট করছি রাতের বেলায়, তো যখন ছিলাম তখন চড়ক করতে গিয়ে একটা মানুষ মারা গেছে, শুনে খুব খারাপ লাগলো। ঈশ্বরের কাছে, ঈশ্বরের নামে করতে গিয়েও সে মারা গেল। সব কিছু ঈশ্বরের করুণাময় ঈশ্বর, তো তিনি যেটা ভালো বোঝেন সেটাই করেন, হয়তো কোনো ত্রুটি হয়েছিল, সেই জন্যে সে চলে গেল ঈশ্বরের কাছে,
পরম ভক্ত হয়ে। তারও সৌভাগ্য যে সে আজকে উপোস করে চলে গেল। আর কি বলবো, খুব দুঃখ লাগলো, আমি কথাটা বলতেও পারছি না ঠিকঠাক করে। যাই হোক, আমার ঠাকুর সাজানো হয়ে গেছে। যাক, পুরনো কথা ধরে আর কোনো লাভ নেই। আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে, আমি এখন ফলগুলো কেটে নেব। আর মন খারাপ করেও কোনো লাভ নেই, যা হবার তা তো হয়েই গেছে। তারপর আমাদের পুজোটা, ঠাকুরমশাই চলে এসেছে, আমি এখন ফল কাটতে বসে গেছি। ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই চাটা খাবে, খেয়ে আবার পুজোতে বসবে। তো চা খাচ্ছে ঠাকুরমশাই এখন, আর আমি ততক্ষণ ফলগুলো কেটে নিই। আর ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবে। আমি তো সেরকম ভিডিও বানাতে পারি না, তো যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার নিজের আগে তো কিছুই পারতাম না, যাই হোক এখন অনেকটা শিখেছি। তো সেরকমভাবে পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, মোটিভেট করো, তার জন্য আমার খুব ভালোও লাগে। তোমরা এভাবে বন্ধুরা পাশে থেকো, আর আমাকে আগে যেতে সাপোর্ট করো, সাহায্য করো। কারণ তোমাদের ভিডিওর কমেন্ট, একটা করে কমেন্ট করলে সেই কমেন্টটা আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। জানো বন্ধুরা, আমি যখন আজকে আমার এই চ্যানেলটা পুরো 2 বছর হলো, আর আমার ঘরোয়া কন্যা চ্যানেলটা 1 বছর হলো। তো আমি যখন প্রথম ভিডিও বানাতে পারতাম না, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওতে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল সর্বপ্রথম। তো আমি সেই ভিডিওটা দিয়েছিলাম, আমাদের গ্রামে যেমন ঘুঁটে তৈরি হয়, কিভাবে আমরা ঘুঁটে বানাই, সেই ভিডিওটা ছোট্ট করে দিয়েছিলাম। তো সেই ভাই আমাকে উৎসাহ দিয়ে বলেছিল, দিদিভাই তুমি এই ভিডিওটা বড় করে করো, তাই বলেছিল। তো সেই ভিডিওটা তোমরা আমার পপুলার ভিডিওতে গেলে দেখতে পাবে, সেই ভিডিওটা আমার কত ভিউজ হয়েছে। হ্যাঁ, তো এই রকম উৎসাহ যদি দিয়েছিল সেই ভাই আমাকে, আজকে তাদের উৎসাহের জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছি। তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। তো এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। হ্যাঁ, আমি ক্ষুদ্র নগণ্য একটা মানুষ, গ্রামের একটা বউ। তো আমার তো সেরকম কিছু জানাও নেই। প্রথম যখন ভিডিও করি তখন কিছুই জানতাম না। তারপর আস্তে আস্তে শিখেছি, তোমাদের ভালোবাসা পেয়ে অনেক এগিয়ে গিয়েছি। আর তোমরাই এগিয়ে যেতে আমাকে সাহায্য করেছো। আর দেখো আমাদের গেটটা আমার বড় ছেলে সাজাচ্ছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আমাদের দোকানের গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আর এই দেখো ঠাকুরমশাই এখন পুজোতে বসে গেছে। আর আমাদের হালখাতার দেখো, খাতাটাও খুব সুন্দর করে এঁকে দিয়েছে। আর এই ঠাকুরমশাই আমাদের প্রত্যেক বছর পুজো করে। আর আমাদের আজকে এই দোকানটা কত বছর পূর্ণ হলো জানো? আমার ছেলের বয়স যত বছর হলো, 35 বছর পূর্ণ হলো এই দোকানটা। তাই দোকানটা যখন খুলেছিল তখন কার্তিক মাসে কালী পুজোর দিন, শ্যামা পুজোর দিন এই দোকানটা খুলেছিল। তো শ্যামা পুজো এলে পরে, কালী পুজো এলে পরে 35 বছর পূর্ণ হবে। তো আমার ছেলের বয়স অনুযায়ী 35 বছর হচ্ছে আর কি। সেই জন্যেই বললাম, অনেক দিনের পুরনো দোকান। তো আমার বিয়ের 1 বছর পরে দোকানটা করেছিল আমার বোন। আর এই জায়গাটা হচ্ছে আমাদের নিজস্ব জায়গা, নিজস্ব বাড়ি। তো ঠাকুরমশাই বসে গেছে পুজোয়, তোমরা পুজো দেখো, আমি ততক্ষণ থাকি তোমাদের সঙ্গে। আর কেমন লাগছে পুজোটা তোমরা কমেন্ট করে জানাবে। Jai Namam, Om Jai Namam.
নমঃ ধ্যায়েন তাং চারুকং বদনং শিবায় সমস্ত জগৎ নিখিলং ময়োত্ততে নেত্রং ওম হ্রিং শ্রীং ওম শিবায় নমঃ ওম শান্তি জলং ওম শিবায় নমঃ তো আমাদের পুজো হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।